কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সভ্যতার প্রতি কবিতাটা অনেকেরই একটি কঠিন মনে হয়। তোমরা কিন্তু কঠিন মনে করে পড়ো না, তোমরা বারবার কবিতাটা অনুশীলন করো, পড়ো, তাহলে দেখবে সভ্যতার প্রতি কবিতাটিতে কবির ভাবনা কতটা বিস্তৃত, তিনি কি বোঝাতে চেয়েছেন, তিনি কি বলতে চেয়েছেন। যেমন আজকের আলোচনা আমি তোমাদের সঙ্গে করব সভ্যতার প্রতি কবিতার শেষাংশে কবি একবার বলেছেন যে নাহি চাহি, পরে আবার বলেছেন চাই। নাহি চাহি কবি কি কি চাইছেন না, তোমাদের কি মনে হয়? আর চাই, সেখানে কবি কি কি চাইছেন? তাহলে আলোচনা পর্বটা শুরু হোক। এই সভ্যতার প্রতি কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক সভ্যতার প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছেন। তিনি প্রাপ্য অনেক কিছুই আর চাইছেন না। যেমন আধুনিক সভ্যতায় নিরাপত্তা ভোগ করছিলেন, বিপদ আপদ থেকে মুক্ত ছিলেন, নিত্য নতুন রাজকীয় ঐশ্বর্যের মধ্যে বাস করছিলেন, কিন্তু ওই সমস্ত কিছুই আর তার কাম্য নয়। তার সবসময় মনে হচ্ছে তিনি পাষাণ পিঞ্জরে অর্থাৎ পাথরের খাঁচায় আবদ্ধ হয়ে বন্দি দশা ভোগ করছেন। নগর জীবনের এই অসহায়তা থেকে কবি মুক্তি প্রার্থনা করছেন। তিনি সর্বাঙ্গীন মুক্তির আকাঙ্ক্ষা করছেন, স্বাধীনতা কামনা করছেন, উড়ন্ত পাখির মতো সর্বত্র চলাচল করতে চাইছেন, একটা স্বাতন্ত্র্য বোধ, ব্যক্তিত্ব ফিরে পেতে চাইছেন। যাবতীয় বন্ধন মুক্ত হয়ে তিনি অনন্ত জগতের প্রাণ প্রবাহের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে চাইছেন। আসলে রবীন্দ্রনাথ চিরদিনই মুক্তির পিপাসু। তিনি বলেছেন আমার মুক্তি আলোয় আলোয়, কখনো বলেছেন আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। আধুনিক নগর সভ্যতা কবির কাছে প্রাণহীন যান্ত্রিক সভ্যতা, যন্ত্র সভ্যতা, যেখানে হৃদয় নেই, আন্তরিকতা নেই, যা স্বার্থ সর্বস্ব, ভোগ বাসনাপূর্ণ। এই জন্য কবির আকুল প্রার্থনা তিনি প্রাচীন আরণ্য সভ্যতার অকৃত্রিম, শান্ত, সমাহিত, স্বার্থহীন, মানবিক বোধ সম্পন্ন জীবনেরই আকাঙ্ক্ষা করেছেন। অর্থাৎ এই আধুনিক ভোগবাদী নগর সভ্যতায় অসন্তুষ্ট কবি প্রাচীন আরণ্য সভ্যতায় ফিরে যেতে চাইছেন। নগর জীবনের বদ্ধ পরিবেশ, প্রাসাদোপম অট্টালিকা তাকে যেন খাঁচায় আবদ্ধ বন্দি করে তুলেছে। তিনি সেই প্রাচীন পবিত্র আরণ্য সভ্যতার ফিরে যাওয়ার প্রার্থী। তার চোখে ভেসে উঠেছে সেই তপবনের শান্ত স্নিগ্ধ পরিবেশ, পবিত্র মালিন্যহীন দিনরাত্রি, সন্ধ্যা স্নানের নির্মলতা, গোচারণের নির্বাত স্থান, নিবার ধানের মুষ্টি, বলকল বসনের অকৃত্রিমতা। এমন বাহুল্যহীন স্বাভাবিক জীবনই তিনি চান। কিন্তু কেবল সাধারণ জীবনযাত্রা নয়, সঙ্গে সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ মহৎ আলোচনার পরিবেশও তার কাম্য। আত্মস্থ হয়ে গভীর তত্ত্বালোচনা, পাঠ ইত্যাদির মধ্যে দিয়ে আবার যেন তিনি সেই তপবন সভ্যতার জগতে ফিরতে পারেন, তার কাম্য। আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। তোমরা এটা ভালো করে শোনো, লেখো, কবিতাটা আবার বারবার পড়ো, দেখবে অতটা কঠিন মনে হবে না যতটা তোমরা মনে করো। তাহলে আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার একটি আলোচনা নিয়ে।